কানাডায় ফেডারেল নির্বাচন কনজারভেটিভ পার্টি পরাজিত হয়েছে আর টানা চতুর্থবার জয়ী হয়েছে লিবারেল পার্টি। একই সঙ্গে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। এ খবর জানিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। সোমবারের এই বিজয়ে লিবারেলরা নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে। কানাডায় অর্থনীতি ও সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া লিবারেল জয় ত্বরান্বিত করেছে। এ খবর দিয়েছে এপি। নির্বাচনের আগে লিবারেলরা বিশাল পরাজয়ের মুখোমুখি হতে চলছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন কানাডায় অর্থনীতির উপর আক্রমণ শুরু করেন এবং দেশটির সার্বভৌমত্বের হুমকি দেন, এমনকি কানাডাকে আমেরিকান ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দেন, তখন কানাডিয়ানদের মধ্যে ব্যাপক জাতীয়তাবাদী আবেগ ছড়িয়ে পড়ে। এর ফলে নির্বাচনের গতিপথ ঘুরে যায় এবং লিবারেলরা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ্রে চেয়েছিলেন এই নির্বাচনকে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা পতনের ওপর একটি গণভোটে পরিণত করতে। ট্রুডোর এক দশকের শাসনকালে খাদ্য ও আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় তার জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু ট্রাম্পের আক্রমণের পর ট্রুডো পদত্যাগ করেন এবং সাবেক দুবারের কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি লিবারেল পার্টির নেতা ও কানাডার প্রধানমন্ত্রী হন।